এখন 6:19 মতো বাজে। গুড ইভিনিং গাইস, আমি এখন যাচ্ছি বড়মার মন্দিরের ওখানে। বড়মা মন্দিরের ওখানে অ্যাকচুয়ালি বলতে গেলে হচ্ছে বড়মার কাছে যাচ্ছি। বড়মা যে তৈরি হচ্ছে সেই ভিডিওটা করবো বলে যাচ্ছি, কারণ অনেক দিন ধরে যাবো যেহেতু আমার বাড়ি তো পুজোর টাইম হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে সময় হয়েছে। সেই কারণে আমি আজকে ভাবলাম যে যাই, ঘুরে আসি, দেখে আসি বড়মা তৈরি হচ্ছে এবং কতদূর হলো সেটাও দেখে আসি। একই সাথে দুটো কাজ হয়ে যাবে, বুঝলেন? ওই কারণে যাওয়া। তো যাই হোক, চলুন দেখা যাক। আমার মা আর বাবা কালকে গেছিলো, তো ওরা এসে বললো যে বড়মার গায়ে মাটি পড়ে গেছে, আর আমি শুধু ফোনে দেখছি। তো আজকে দেখি কতটা কি হলো। ইচ্ছে ছিল বিচুলি স্ট্রাকচারটা সবটাই দেখাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, দ্যাটস ওয়াই। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে আর দেখতে থাকুন। চলুন। আর আমার সামনে বড়মা, অলমোস্ট বড়মা তৈরি হয়ে গেছে। অনেক ঠাকুরের গায়ে মাটি এখনও অবধি পড়েনি, তবে বড়মার কাছে আমি যতদূর শুনেছি যে মাটি পড়ে গেছে, সেটাই দেখার জন্য এসেছি। আর ব্যাপক ভিড় অরবিন্দ রোডে, কিছুটা বড়মাকে দেখার জন্য। আর দিওয়ালিতে অনেক কেনাকাটা করে, তো দ্যাটস ওয়াই। চলুন, বড়মার কাছে চলে এসেছি, আপনাদেরও দেখাই। চলুন। তো এই দেখুন, আরও কাছ থেকে অলমোস্ট বড়মা তৈরি হয়ে গেছে, মাটি পড়ে গেছে। আর কিছুদিনের অপেক্ষা, কিছুদিন কোথায় আছে, ছদিন তো বাকি। দেখুন শুকাতে শুরু হয়ে গেছে। চলুন। তো অলমোস্ট বড়মা রেডি হয়ে গেছে, মাটিও পড়ে গেছে। আর 2-3 দিনের মধ্যে কালারও উঠে যাবে, পুরো তো আর মাটি দিয়ে শোকায় না। তো আর অনেক কটা ঠাকুরের শুধু বিচুলির স্ট্রাকচার করেছে, কোনো ঠাকুরই মানে মাটি দিয়ে করে শোকায় না, সবই ভিজে থাকে। একটা হচ্ছে আমাদের ভিডিও অফিসের বড় গাড়ি যেটা হয় সেটাও কখনো শোকায় না। তবু যাই হোক, এবার নৈহাটির দিন, কলকাতার দিন শেষ, এবার নৈহাটির দিন শুরু। নৈহাটির বড়মাও প্রায় তৈরি হয়ে গেছে। ইচ্ছা আছে এবছর পুজোটা দেখার, এখন জানি না। আর আজকে পুজো হয় আর কি দেখবো, বুঝলেন? আর কি ভিড় ছিল এখানে একটু আগে, ভিডিও করতে। আচ্ছা চলুন। 8:30 বাজতে যায়, আর আমার দেরি হচ্ছে জানেন কোথায়? এই যে প্রায় অর্ধেক নৈহাটি আমি খুঁজেছি 100 গ্রামের এই শিশি, কারণ আলপনা, ওই সামনেটা আলপনা দেবো, সেই কারণে আমি কোথাও পাইনি। শেষমেশ এমনকি ওই কল্যাণী সিনেমা হলে ওইখানে গেছি, নেই। তারপরে ঘুরতে শেষমেশ ওই আনন্দবাজারে আসলাম, ওখান থেকে পেলাম। Hey, what's up guys, good morning, welcome back to another vlog. আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে গেছিলাম বড়মাকে দেখতে, যতটা তৈরি হয়েছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি এখন ঠাকুরঘর খুললাম। কালকে সন্ধ্যের দিকে গেছিলাম বড়মাকে দেখতে, মানে কতটা তৈরি হয়েছে, মাটি কতটা পড়েছে ওটা দেখার জন্য। তো দেখলাম অনেকটাই মাটি পড়েছে এবং শুকাতে শুরু করে দিয়েছে, শুধু হাত আর চোখ মুখগুলোই বাকি আছে। এরপর রং, আর বাদ বাকি ঠাকুরের কোনো ঠাকুরের এখন অবধি মাটি পড়েনি, ওগুলো পড়বে খুব শিগগিরই। হালকা উপর তো মাটি পড়ে, ওটা কখনোই শুকায় না, ভেজা অবস্থায় রং হয়। আর তো বেশি দিন, আর 5 দিন বাকি। আমার বাড়ির রানীমার পুজোরও তোড়জোড় শুরু। চলুন, আজকে একটু গঙ্গায় যাব, জল আনতে হবে, গঙ্গা মাটি লাগবে সেটা আনতে হবে। তারপরে মায়ের ঘটের জল আনতে হবে বলে এই যে এই পেতলের ঘটিটা বের করা হয়েছে, এটার মধ্যে করে জল এনে এই ঘরে ঢালা হবে। ঘর তো নাড়ানো হয় না, শুধু যেটুকুনি জল কমে সেটুকুনি জল দেওয়া হয়, বুঝলেন? চলুন। ঘাটের কাছে বসেছিলাম পাড়ে,
আর এই রামঘাটটা না সত্যি দারুণ লাগে, এখানে অত লোকজন আসে না, ফাঁকাই থাকে প্রায়। আর এই দেখুন, ওই দেখুন বাবা মাটি নিতে গেছে। গঙ্গার মাটি নিতে আসলে এখান থেকেই নেয় বাবা, কারণ এখানে মাটিটা পাওয়া যায়। অন্য সব ঘাটের ওখানে না মাটিটা পাওয়া যায় না, হয় খুব কাদা থাকে, নয় মানে পাওয়া যায় না। জলও তো বেশি থাকে না এইখানটা, রামঘাটে একটু জলটা কম থাকে এই সাইডে, পাড়ের দিকটাতে। দ্যাটস ওয়াই যে কারণে ওখান থেকে মাটিটা নেওয়া যায়, বুঝলেন। তবুও বাবা অনেক নিচ দিয়ে মাটি তুলছিল তখন, যেহেতু পাড়ের কাছে মাটিটা মানে ছিল না সেরকম একটা, নোংরা বেশি ছিল, ওই জন্য অনেক নিচ দিয়ে মাটি তুলছিল। দেখুন কতটা দূরে চলে গেছে, আর আমি এখানে বসে বসে দেখছিলাম। ওখান থেকে বাবা হঠাৎ করে কি মনে হলো জানি না, ছোলে বাটোরে খাবো। যেহেতু এটা হচ্ছে গোয়ালাপাড়া ঘাট, এখানে যদি থাকেন পাখির মাছের হাট বসে, এখানে আগের দিনকে ছোলে বাটোরেটা নিয়ে এসেছিলো বাড়িতে, খেয়ে ভালো লেগেছে, তাই আজকেও সেই ছোলে বাটোরে নিতে রামঘাট থেকে আবার টোটো করে গঙ্গা বলছি সরি গোয়ালাপাড়া ঘাটে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আমি এসে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুরের দশকর্মা আনার জন্য। আর ঘড়ি কাটা 11টার ঘরে ঢুকে গেছে, তো ওই জন্য আরও ঝটপট যেতে হবে, অনেকটাই লেট। আরও কাজ থাকে না বাড়িতে, তাড়াতাড়ি করেও কত করবো, এমনি ঠান্ডার দিন মানে ঠান্ডা পড়ে গেছে, তো বেলা দৌড়াচ্ছে। সো চলুন। এখন প্রায় 5টা মতো বাজে, আর সকালবেলা আমরা যদিও গঙ্গায় গিয়ে জল তো পাইনি, তাই এখন আবার ঢোপ নিয়ে বেরিয়ে পড়েছি জল আনতে। এখন যদি পাওয়া যায়, বেশিরভাগ দিন জোয়ার এখন দেখছি বিকালের দিকে আসছে। কালকেও সন্ধ্যাবেলা জোয়ার ছিল, তার আগের দিনও সন্ধ্যাবেলা জোয়ার ছিল, সকালের দিকে জোয়ার আসছে না। এখন বাবা বললো তাহলে এখন গিয়ে দেখি যদি জোয়ার আসে তো জলটা নিয়ে আসি। গঙ্গা মাটি আনা হয়ে গেছে, শুধু জোয়ারের জলটা বাকি আছে, ওটা হয়ে গেলে এই মাটির জলের কাজটা শেষ কমপ্লিট হবে। দশকর্মা আনাও হয়ে গেছে, এবার শুধু বাজারগুলো বাকি, বুঝলেন। চলুন, আর অনেক জায়গায় গেট লাইটিং লাগানো শুরু হয়ে গেছে, আর 5 দিন বাকি, বেশি তো আর দিন নেই। দেখতে দেখতে পুজো চলে আসলো। চলুন। আমরা গোয়ালাপাড়ায় ঘাটে গেছিলাম 4:30-5টার সময়, জোয়ার এসছে নাকি দেখার জন্য, তখনও জোয়ার আসেনি। অলমোস্ট 2বার আমরা ঘুরে আসলাম, জোয়ার আসছেই না, হয়তো 7:30-8টার দিকে আসবে মনে হয়। আমি একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি আর আমার বাবা এত বিশ্ববিখ্যাত পণ্ডিত, সকালবেলা গেলাম নারকোল খুঁজতে, নারকোল না পেয়ে ডাব নিয়ে বাড়ি চলে আসলাম, ঠিক আছে। তারপরে হঠাৎ করে কি মনে হলো যে গঙ্গার বসিনি, দাঁড়ান, গঙ্গার গোয়ালাপাড়া ঘাটের ওখানে ছোলে বাটোরের আগের দিনকে নিয়ে এসেছিলাম হাট দেখতে গিয়ে, বাবার কি মনে হলো ওগুলো খাবে, আবার ওখান থেকে গিয়ে ওই নিয়ে আসলো। তারপরে মাটি তুলতে গিয়ে একবার পুরো স্নানই করে ফেললো। এখন আমরা জানিও না যে জোয়ার আসেনি, আবার গেছিলাম, আপনারা দেখলেন, বাড়ি এসে এই সন্ধে দিলাম, এখনও জোয়ার আসেনি, আবার যাবো 7:30-8টার সময়। এই যে ব্যাগপত্র পড়ে রয়েছে, তাহলে কি বিশ্ববিখ্যাত পণ্ডিত আমরা, আপনারা ভাবুন শুধু। আমি ওখানে গিয়ে সার্চ করে দেখছি জোয়ার আসবে 6:49, প্রায় 7টা, ওখানে গিয়ে সার্চ করে দেখছি, এদিকে আমার মাথাতেও আসেনি যে আমি বাড়িতে সার্চ করে দেখি। মানে কি লেভেলের পণ্ডিত আপনারা ভাবুন, আমরা কি লেভেলের পণ্ডিত হতে পারি, মানে আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, বুঝলাম তো ব্যাপারটা। যাই হোক, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন আবার যেতে হবে, ওই যে মাটিতে আনা হয়ে গেছিলো, কিন্তু এখন আবার যেতে হবে গঙ্গায়, আবার ঢোপ নিয়ে যাব, দেখি জল আসে নাকি। চলুন, মন্দির বন্ধ করি এবার, মাকে শয়ন দেওয়ার সময় হয়ে গেছে, চলুন।
তো এখন 10:20 মতো বাজে, আর এখন টাইম কাজ অফ করার, কারণ এখন শুয়ে পড়বো। ইদানিংকাল একটু তাড়াতাড়ি শুতে হচ্ছে, কারণ আবার সকাল সকাল উঠতে হচ্ছে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। চলুন, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন, ঠান্ডাটা লাগে। আমি তো গঙ্গার ঘাটে গেছিলাম, দেখলাম ওখানেও বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল। চলুন, টাটা।